বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 3টি আসনে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1টি আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী করা হয়েছে। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 থেকে। তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। ঢাকার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। 300টি সংসদীয় আসনের মধ্যে এখনো 63টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিএনপি। এই 63টি আসনের মধ্যে বড় একটি অংশ দলটির মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। বিএনপি জানিয়েছে, দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন হতে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসনে, মির্জা আব্বাস ঢাকা 8 আসনে, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3 আসনে, নরসিংদী 2 আসনে আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10 আসনে থেকে ভোট করবেন। চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিজানুর রহমান মিনু রাজশাহী 2 আসনে, এছাড়া অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী 3 আসন হতে অংশ নেবেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, রুমিন ফারহানা। আগে থেকেই এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলটির, যে কারণে বিএনপি সিনিয়র নেতাদের পরিবারের অনেকেই বাদ পড়েছেন প্রাথমিক প্রার্থী তালিকা থেকে। যেসব আসন থেকে বিএনপি সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে তাদের সন্তান বা স্ত্রীদের কয়েকটি আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।